বুধবার সকাল 8টা 8 আসন বিশিষ্ট লিয়ারজেট 45 চার্টার্ড বিমান মুম্বাই এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল বারামতির উদ্দেশ্যে। বিমানের যাত্রী মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তার সঙ্গে ছিলেন এক পুলিশ কনস্টেবল, দুজন চালক ও একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও গোল বাঁধে অবতরণের সময়। 8:45 নাগাদ রানওয়ে থেকে প্রায় 100 মিটার দূরে আছড়ে পড়ে বিমানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় অজিত পাওয়ার সহ বিমানে থাকা 5 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল দেশের বিমান পরিষেবার নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক উপলক্ষে মুম্বই ছিলেন অজিত পাওয়ার। বুধবার বারামতিতে এক রাজনৈতিক সভা ছিল তার। সেখানে যোগ দিতেই সকালে রওনা দিয়েছিলেন অজিত। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে এই দুর্ঘটনা। অবতরণের আগে বিমানটি দুবার আকাশে চক্কর কাটে। এরপর বিমানটি যখন নামে, দেখেই মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। পরক্ষণেই আছড়ে পড়ে সেটি এবং ব্যাপক বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার নেপথ্যে দুটি কারণ সামনে আসছে। প্রথমত, অবতরণের চেষ্টার সময় শেষ মুহূর্তে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন পাইলট। দ্বিতীয়ত, দৃশ্যমানতার সমস্যার জেরেও হতে পারে এই দুর্ঘটনা। অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসি এর প্রধান ফৈয়াজ আহমেদ কিরাই জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু হয়েছে। পাশাপাশি বারামতির এই বিমান দুর্ঘটনার তদন্তে নেমেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এদিকে এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিচ্ছে দেশের বিমান পরিষেবার নিরাপত্তা নিয়ে। মাত্র 6 মাস আগে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছিল 260 জনের। আজও সেই ঘটনার নেপথ্য কারণ স্পষ্ট নয়। এবার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। এবারও চীনা ছকে দুর্ঘটনার পরই বিমান সংস্থার বিবৃতি সামনে এসেছে, যেখানে বলা হয়েছে তাদের বিমান 100% নিরাপদ। কিন্তু প্রশ্ন উঠছে, বিমান তো নিরাপদ, মানুষের নিরাপত্তা কোথায়?